বিসমিল্লাহির রহমানির রহিম। কুতুবপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক এস.এম. আনিসুর রহমান। এখানে উপস্থিত আছেন কুতুবপুর ইউনিয়ন যুব দলের সংগ্রামী সভাপতি মাসুম আহমেদ রাজ, সাধারণ সম্পাদক রানা, ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ডিএম আশরাফুল, ৫ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান ব্যাপারী, বিপ্লব, ইসুফ সহ আরো অসংখ্য নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান, বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ২৫ কোটি আপনার এই বৃক্ষরোপণের আয়োজন করেছেন এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে উনি নিজেই আপনার এই বৃক্ষরোপণ উদ্বোধন করেছেন এবং পর্যায়ক্রমে পুরো বাংলাদেশে আপনার আজকে যেভাবে আমরা এই যে বৃক্ষরোপণ করলাম, কিছুদিন আগেও আপনাদের এই এলাকায় বৃক্ষরোপণ করে গিয়েছিলাম। তারেক রহমানের সেই বাংলাদেশের মানুষের প্রতি যে আপনার কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্টেরই আপনার এটাও একটি অংশ। আপনারা জানেন যে এই গাছের থেকে আপনার অক্সিজেন তৈরি হয়। এই গাছগুলো আপনার শুধু লাগানো না, আমি বলবো আজকে যারা এই উদ্যোগ নিয়েছেন তাদেরকে আমার ফতুল্লা থানা বিএনপির পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই যে আমরা আপনার বৃক্ষরোপণ করলাম, আপনারা অনেক কষ্ট করেছেন, গাছগুলা কিনেছেন, এই যে গাছগুলা লাগালেন, কিন্তু এটার একটি আপনার পরিচর্যা করতে হবে। এই গাছগুলো আপনার বড় করার জন্য যা যা করা দরকার সেটা করতে হবে। তো সেটা কারা করবে? আপনার এখানে যারা স্থানীয়, এই যে আমার ডানে বামে মুরব্বীরা আছেন, এই এলাকার যারা আপনার কৃতি সন্তান আছেন, তারা এগুলা খেয়াল রাখবেন। রেখে পারলে আপনার এইটাকে আপনার এই যে বেড়ার মতো আপনার চারোদিকে যদি বেড়া দিয়ে আপনার রাখা যায়, তাহলে আপনার এই যে যেমন এই যে ছাগল এগুলা আপনার পাতা টাতা খায়, আপনার তখন নষ্ট হয়ে যায়। তো এই জন্য গাছগুলা যেন সুন্দরভাবে আপনার বৃদ্ধি পায়, উঠতে পারে, সেই চেষ্টা আমাদের করতে হবে। সাংবাদিক ভাই, আপনি যে প্রশ্ন আমরা করেছেন, শুধু বৃক্ষরোপণ নয়, আমাদের নেতা জনাব তারেক রহমান উনি আপনার ক্ষমতায় আসার আগেই ২০২৩ সালে আপনার ১৩ই জুলাই ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে একটি রূপরেখা তৈরি করেছিলেন। এই ৩১ দফায় হলো বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের ভাগ্যর উন্নয়নের আপনার এই ৩১ দফা, প্রতিটা দফাই, ঠিক আছে। তো ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের প্রধানমন্ত্রী উনি আপনার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, যেগুলো আপনার সাধারণ মানুষের জন্য আপনার প্রতিশ্রুতি দিয়েছেন, ইতিমধ্যে সেইগুলো আপনার কার্যক্রম আপনার শুরু করেছেন। ১৮০ দিনের কর্মসূচি শেষ করে আবার নতুন করে আপনার ১৮০ দিনের কর্মসূচি আবার আমাদের চলতেছে। এই ১৮০ পরবর্তী যে ১৮০ দিনের কর্মসূচি, তারই অংশ হলো আপনার এই যে আজকে আমরা যে গাছ লাগালাম। তো শুধু গাছ লাগানো নয়, আমাদের সবাই আপনার সমাজ ব্যবস্থাটা আপনি কিভাবে ভালো রাখা যায়, তারেক রহমানের উদ্দেশ্য কি, সে আপনি কি চাচ্ছেন, সেই দিকে আপনার আমাদের লক্ষ্য রাখতে হবে। সে একা চেষ্টা করলে আপনার এই দেশ থেকে আপনার দুর্নীতি বলেন, বিভিন্ন জিনিসে আপনার সে মাদক বলেন, চাঁদাবাজ বলেন, কোনো কিছু সে একা আপনার চেষ্টা করলে আপনার এটা আপনার নিষ্পত্তি করা সম্ভব নয়। এটার জন্য কি করতে হবে? আমাদের এলাকা ভিত্তিক যারা মুরব্বী আছেন, ইয়াং জেনারেশন আছেন, সবাইকে সম্মিলিতভাবে জনাব তারেক রহমানের এই উদ্দেশ্যকে আপনার সমর্থন করে তার পাশে আপনার থাকতে হবে। তার সে কি কাজ করতেছে সেটা ফলো করে সেই কাজগুলো আপনার এগিয়ে নিয়ে যেতে হবে। আপনারা জানেন যে আজ থেকে প্রায় আপনার ৩০-৪০ বছর আগে, আপনার 40 বছরই ধরেন আগে, আপনার মালয়েশিয়া বলেন, সিঙ্গাপুর বলেন, ওই মুহূর্ত সময়গুলো আপনার বাংলাদেশ থেকেও তারা আপনার গরিব রাষ্ট্র ছিল। আজকে ওগুলাম আপনার তারা অনেক উন্নত রাষ্ট্র আপনার অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে গেছেন এবং আমাদের দেশ থেকে আমরা চাকরির জন্য সেই দেশে যাই, তাই না? যদি জিয়াউর রহমান, আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেঁচে থাকতেন, তাহলে আমার মনে হয় যে আমাদেরও আপনার দেশের বাইরে আপনার চাকরির জন্য যেতে হতো না। আমাদের দেশেই
হয়তো বা আপনার অন্য অন্য দেশ থেকে মানুষ আসতো আপনি চাকরি করার জন্য। তো ইনশাল্লাহ জিয়াউর রহমানের তো উত্তরসূরি আপনার জনাব তারেক রহমান, উনি যে আপনার উদ্দেশ্য, ওনার যে কার্যক্রমগুলো ইদানিং আপনারা দেখেছেন, আমার মনে হয় আর কি যে জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া যেই অসম্পূর্ণ কাজগুলো আপনি রেখে গিয়েছেন, সেই কাজগুলো আপনার জনাব তারেক রহমান সম্পন্ন করবেন। এবং এই সম্পন্ন করতে হলে কি করতে হবে, আমাদের যার যার জায়গা থেকে তাকে আপনার সহযোগিতা করতে হবে, সহযোগিতা করতে হবে। একটি কথা না বললেই নয়, আজকে এই মুন্সিবাগ এলাকায় আপনার, আমরা একটা সময় আপনার এই মুন্সিবাগ এলাকায় আমরা আসতাম, তখন রোড ঘাট কিচ্ছু ছিল না, এখানে একটি সন্ত্রাসী বাহিনী আপনার থাকতো সবসময় আপনার। আমরা সকাল হলে শুনতাম এখানে লাশ পড়ে আছে, তারপর আমরা এখান থেকে আসতাম। আজকে আপনার দিনে 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 গোলাম আপনার এই সন্ত্রাসীগুলো আপনার নির্মূল হচ্ছে ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে। আগামী দিনে এই সন্ত্রাস, মাদক এবং চাঁদাবাজ নির্মূল হবে, কিন্তু এটার জন্য আমাদের সবার তাকে সম্মিলিতভাবে আপনার সহযোগিতা করতে হবে। ইতিমধ্যে এটাও আপনারা দেখেছেন যে মাদকের উপরে যে আইনগুলো আপনি পাশ করেছে, এটা বাংলাদেশের ভিতরে আপনার একটি ইতিহাস সৃষ্টি করেছেন। এখন আপনারা দেখেছেন কিছুদিন আগে আইন শৃঙ্খলা কমিটির আপনার মিটিং এর ভিতরে আপনারা আমি বলেছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে যে আপনার আইন পাস করেছে সংসদে, কিন্তু এটা বাস্তবায়ন করতে হবে মাঠ পর্যায়ে। আপনার মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে হলে কি করতে হবে, আপনার ম্যাজিস্ট্রেটের মাধ্যমে স্পটে আপনার যাকে ধরবে সেখানে যদি আপনার তার বিরুদ্ধে আপনার একটা ব্যবস্থা নেওয়া যায়, তাকে একটা আপনার নির্দিষ্ট করে আইনের মাধ্যমে, আইনে যেভাবে আপনার আইন প্রণয়ন করা হয়েছে সেইভাবেই তাকে যদি একটি জেল দেওয়ার ব্যবস্থা করা যায়, তাহলে কি হবে, এলাকার সাধারণ মানুষ আপনার তখন আপনার উৎসাহিত হবে এবং এটার পিছনে আপনার কাজ করবে, সাহস পাবে আপনার তারা। তো সেজন্য আজকে আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আমি আবারও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আপনারা মাদক বিক্রেতা, মাদক শেল্টার দাতা এদেরকে চিহ্নিত করে এদেরকে আপনারা কিছু কিছু সময় স্পটে আপনারা তাদের ব্যবস্থা নেবেন, সাধারণ মানুষ আপনার উৎসাহিত হবে এবং তারা কাজ করতে সাহস পাবে। এখন এমন একটি অবস্থা আপনার হয়ে গেছে আপনার যে আমরা বিভিন্ন সময় দেখি যে আমাদের চেয়ে মনে হয় যে এই মাদক যারা বিক্রি করে তারা অনেক শক্তিশালী, এমনই মনে হয়। এবার আপনারা দেখেছেন ইদানিং যে প্রশাসন যখন যায়, মাদক ব্যবসায়ীরা আপনার পাল্টা গুলি করে, তবে খুব অল্প টাইমের ভিতরে ইনশাল্লাহ তাদেরকে আপনারা চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় ইনশাল্লাহ আনা হবে। আপনারা দেখেছেন ইতিমধ্যে যে সাইনবোর্ড আপনার যে আপনার ঝামেলা হয়েছে, এগুলো অলরেডি আপনার বেশ কিছু আপনার আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। বাকি যারা আছে আপনার তাদেরকেও আইনের আওতায় আনা হবে। আজকে আপনার 17 বছর আপনার ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা এই দেশকে আপনি পরিচালনা করেছেন, এটা তারেক রহমান ইচ্ছা করলেই আপনার 17 মাসে আপনার কমপ্লিট করতে পারবে না। এটার জন্য সর্বোপরি প্রশাসন, সাধারণ জনগণ, যেভাবে সাধারণ জনগণ দীর্ঘদিন পর আপনার ভোট দেওয়ার সুযোগ পেয়ে আপনার বিপুল ভোটে আপনার এই সরকার আপনার গঠন করেছেন, বর্তমান তারেক রহমানের সরকার। সর্বোপরি আমি মনে করি যে জনগণ যেহেতু ভোট দিয়ে আপনার এই সরকারকে নির্বাচিত করেছেন, জনগণ আপনার এই সরকারের পাশে থাকবেন। আর জনগণ এই সরকারের পাশে থাকলে এই সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, প্রতিটা প্রতিশ্রুতি ইনশাল্লাহ এই বাংলার মাটিতে বাস্তবায়ন করা হবে। আরেকটি কথা না বললেই নয়, ইদানিং আপনারা দেখছেন একটি কুচক্রী মহল আপনার যখনই দেখেছে আপনার যে তারেক রহমানের নেতৃত্বে দেশটাকে আপনার এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, খুব অল্প সময়, এই যে 6 মাসে আপনার কত ডেভেলপ করেছে। আপনারা বিগত সরকারের দিকে তাকান, তারপরে তত্ত্বাবধায়ক সরকারের দিকে তাকান, তারা দেশটাকে কিভাবে রেখে গিয়েছিল, আজকে কি ওখান থেকে আপনার কিভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেজন্য একটি কুচক্রী মহল আপনার তারেক রহমান কিংবা আমাদের বিএনপির যে ভালো কাজগুলোকে আপনি বিতর্ক করার জন্য চেষ্টা করছে। ইনশাল্লাহ তাদেরকে আমরা বিগত দিনে যেভাবে আপনার রাজপথে থেকে আপনার মোকাবেলা করেছি, আগামীতে ইনশাল্লাহ যে কোনো ষড়যন্ত্র বাংলার মাটিতে আপনার আমরা মোকাবেলা করেই আমরা এই বাংলাদেশটাকে আপনার সবাই মিলে
আমরা বাংলাদেশটাকে আপনার এগিয়ে নিয়ে যাব, সুন্দর একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যর্থ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং সবাইকে ধন্যবাদ জানাই। আজকে এখানে যারা এই আয়োজন করেছে, বিপ্লব সহ বিপ্লবের সাথে যারা ছিল, সবাইকে আমাদের নেতৃবৃন্দর পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ।